আজ নদীয়ার কোন এক নাগরী গোড়ারূপ দর্শন করে অপরের নাগরীকে ডেকে বলছে, নাগরী রে, আজ এমন এক রূপের মানুষ দর্শন করলাম, যাকে দর্শন করলে করে আমার ব্যাধি হলো। কেমন ব্যাধি বাবা? গৌরী ব্যাধি। হরি বল। এই যে মায়েরা, আপনাদের চরণে আমার আগে থেকেই অনন্ত কোটি অনুরোধ, গন্ডগোল করবেন না। যে যাবার সে ধীরে সুস্থে চলে যাবে, কিন্তু গন্ডগোল করবেন না। হরি বল। দেখেন, শাস্ত্রের একটা কথা আছে, ধান উড়ালে চিটা উড়ে যায়, আর বেড়ে তোলার জন্য কি থেকে যায়? ধান থেকে যায় না ভাই? অতএব এখান থেকে যারা চলে যাবে, ভাবো চিটাগুলো উড়ে গেছে, আর যারা বসে আছে আমার লক্ষ্মী বেড়ে ধান, এই ধানগুলো নিয়েই আমি আজ কৃষ্ণ কথা বলবো। তো কৃপা করে আলোচনা নয়, আপনারা কৃপা করে এদিকে লক্ষ্য রাখবেন। যদিও বোঝাবার মতো আমার সাধ্য নাই, আপনারা নিজে থেকে বুঝে নেবেন। এটাই গোল। হরি বল। হরে কৃষ্ণ। নদীয়ার নাগরী ওই গোড়ারূপ দর্শন করে বাবা আজকে যেন তার গৌরী ব্যাধি হলো। দেখবেন বাবা, জগতে যারা গৌরী ভজে, জগতে যারা গৌরণে রাখি, হরি বল, তাদের কিন্তু গৌরী ব্যাধি হয়। সে ব্যাধি কেমন ব্যাধি? জগতে যারা গৌরী ব্যাধি হয়, সে ব্যাধিটা কেমন? এই ব্যাধি হলে বাবা দেখবেন অঙ্গে কোনো বসন থাকে না। হরি বল। কৃষ্ণ ব্যাধিতে অঙ্গের বসন ত্যাগ করে ফেলে। মায়েরা আবার ভাববেন না পরনের যে বসন, এই বসনের কথা বলেছি। দেখেন, এগুলো খুব ভজন তত্ত্ব কথা। জগতে যে ভক্ত গৌরী ব্যাধিতে ব্যাধি হয়েছে, যারা প্রেম সাগরে ডুবে গেছে, তারা ব্যতীত এই কথা অতি সহজে কেউ বুঝতে পারবে না। ওই গৌরী প্রেমে বাবা তার বসন পরিত্যাগ হয়ে যায়। এমন বসন কার পরিত্যাগ হলো? ভক্ত বিদুর আমার ভগবানের পরম ভক্ত ছিল। হরি বল, হরি বল। ওমা, আমার ভগবানের পরম ভক্ত ছিল বাবা। হরে কৃষ্ণ। দেখেন, এদিকে নজর রাখেন। এই যে দুর্যোধন, তার গৃহে প্রভু সেবার আয়োজন করেছিল। এই গন্ডগোলটা আমার একদম পছন্দ নয় গো মা। হরি বল, হরি বল। আমার তাড়াতাড়ি করুন। জয় রাধে। তো যাই হোক, দুর্যোধন আমার ভগবানের কিন্তু আত্মীয় হতো। এই ভগবানের যখন আত্মীয়, তিনি আমার ভগবানকে একদিন নিমন্ত্রণ করেছিল যে, প্রভু, আজ আমি তোমার জন্য রাজভোগ আয়োজন করেছি। এই রাজভোগের আয়োজন করলেন কে? দুর্যোধন। তার তো ধন সম্পদের অভাবে নাই। সে স্বর্ণ থালায় এত রাজভোগ আয়োজন করলেন। এই যে ভাই,
এই যে দুইটা ভাই হাসাহাসি কেন হচ্ছে? এই বৃন্দাবনে বসলে কৃষ্ণ কথায় মন দিতে হবে, হাসাহাসি নয়। জয় রাধে, জয় রাধে। এই যে দাদা, এই যে হাত দিয়ে কি দেখাচ্ছ? এদিকে বসলে বসে, না বসলে চলে দাও, গুরুজনদের এদিকে আসতে দাও। জয় রাধে, হরি বল। বাবা, এই দুর্যোধন স্বর্ণ থালায় আমার প্রভুকে সেবা দেবার আয়োজন করেছে। যখন দুর্যোধন এত কিছু আয়োজন করলেন ভগবানকে সেবা দিবি বলি, এমন দিন আমার পরাশরী ভক্তিমতী মা, বিদুরের স্ত্রী, তার নাম ছিল কি? পরাশরী। সে ডাকছে তার স্বামীকে, ওগো স্বামী, জানো আমার আরাধ্য দেবতা, যাকে আমি সারাটা জন্ম ধরে ভজন সাধন করে যাই, আমি তার জন্য কতটা দিন না খেয়ে থাকি, কতটা দিন ধরে তার জন্য ভূখ রন্ধন করে সেবা দিয়ে বসে থাকি, কিন্তু আমার ভগবান আমার ঘরে আসলো না কোনোদিন। জানো স্বামী, আজ আমার আনন্দ দেবতা ভগবান ওই দুর্যোধনের গৃহে যাবে। দুর্যোধন স্বর্ণ থালায় অনেক সেবার আয়োজন করেছে আমার প্রভুকে সেবা দিবে বলে। যাও না স্বামী, ভগবান আমার এই পথে দিয়ে যাচ্ছে। একেবারে তুমি ভগবানকে আমার এই তালপাতার গৃহে নিয়ে আসো। ও বাবা, ভগবান যখন ওই রাজপথ দিয়ে আসতেছিলেন, দুর্যোধন তখন মনের আনন্দে প্রভুকে সেবা দিবে সিংহাসনে বসে, মনের আনন্দে হাসছে। কি করবে তার কোনো আনন্দের সীমা নাই। এদিকে আমার ভক্ত বিদুর ওই রাস্তার ধারে দাঁড়িয়ে আছে, কখন আমার ভগবান আসবে আর কখন বিদুরের সঙ্গে প্রভুর দেখা হবে। যেই না আমার ভগবান এই পথে দিয়ে আসছে বাবা, বিদুর আমার রাজপথে দাঁড়িয়ে আছে। ভগবানের সঙ্গে যেই না দেখা হলো, আজ বিদুর দোনয়নের জল ছেড়ে দিয়ে প্রভুকে বলছে, দয়াময়, কৃপাময়, জানো তোমার জন্য আমার স্ত্রী পরাশরী আর আমি কতটা জনমে ধরে অপেক্ষা করে আছি। তোমার ওই চরণ ধুলিটুকু আমাদের গৃহে দিবে। হরি বল, হরি বল। প্রভু গো, আমি তো বড় লোকে নয় দয়াময়, আমি তো এত স্বর্ণ থালায় রাজভোগ আয়োজন করতে পারি না। চলো প্রভু, একেবারে তোমার চরণ ধুলি আমার ওই তাল পাতায় কুটিরের ঘরে তুমি দিয়ে আসবে। ভক্তের পরীক্ষা না নিয়ে কি ভগবান ভক্তের কাছে কোনোদিন ধরা দেয়? বিদুরকে বলেছিল, সরে যাও বিদুর, আমার এই রাস্তা তুমি ছেড়ে দাও। আজকে আমি রাজভোগ সেবা করতে যাচ্ছি, আর তুমি মাঝ পথে এসে আমার রাস্তাকে ধরলে। সরে যাও। যেই না বিদুরকে প্রভু আমার দুর্ধন করে তাড়িয়ে দিচ্ছে, আজ বিদুর দোনয়নের জল ছেড়ে দিয়ে কেঁদে কেঁদে বলছে, দয়াময়, আমি জানি তুমি আমার ভাঙা ঘরে কোনোদিন যাবে না। আজ আমি তোমার কাছে চরণটা পেতে দিচ্ছি দয়াময়, এই আঁচলটা পেতে দিচ্ছি। তুমি আমার গৃহে না যাও, তোমার ওই লালার চরণ ধরিটুকু আমার আসলে দিয়ে যাও। তোমার ওই চরণ
ধরিটুকু আমি আসলে গিট বেঁধে আমার স্ত্রী পড়াশোনাকে দেব। বলতে তো পারবো তুমি যাও নাই, কিন্তু তোমার শরণ ধরিটুকু দিয়ে দিয়েছ। বিদুরকে বলল, না বিদুর, অসম্ভব, আমার এই চরণ ধরে আমি তোমাকে দিতে পারবো না। দূর হয়ে যাও, আমার রাস্তা তুমি ছেড়ে দাও। মাগো, বিদুর আজ আমার কাঁদতে কাঁদতে ঘরে চলে গেল। এদিকে পড়াশোনা অপেক্ষা করে বসে আছি। তার আরাধ্য দেবতা দয়াময় আজ তার গৃহে আসে। যতটুকু ভোগ রন্ধন ছিল পড়াশোনা রন্ধনে করে প্রভুকে সেবা দিবে বলে সাজিয়ে রেখেছে। যেই না স্বামী আসলো ঘরে, পড়াশোনা হাসি মুখে বললো, গো স্বামী, আমার প্রভু এসেছে। কোথায় আমার প্রভু? স্বামী, আমার স্বামী প্রভু এসেছে বলো। বিদুর কাঁদিতে কাঁদিতে বলছে, পড়াশোনা, ভগবান আমাদের গৃহে কোনোদিন আসবে না। কেন জানো? আমরা তো পরলোক নই। ভগবান কিন্তু স্বর্ণ থালার ভোগ রন্ধন করে সেবা দিতে পারবো না। ওই ভগবান আমাদের এই গরিবের কাঙালের ঘরে কোনোদিন আসবে না। পড়াশোনা অনুরাগ লয়ে আজ দুনয়নের জল ছেড়ে দিয়ে বলল, স্বামী, ওই ভগবান যখন আজ আমার কি আসলো না, আমি এত কষ্ট করে বাধকনি করে এনে প্রভুকে সেবা দিব বলে এত ভোগ রন্ধন করে আমি রেখে দিলাম। আর যখন আমার প্রভু আসলো না, আজ তোমার আমি কথা দিচ্ছি স্বামী, জীবনে আর কোনোদিন ওই ভগবানকে বদলে ডাকবো না। আর কোনোদিন তাকে ডাকবো না স্বামী। পড়াশোনি হৃদয়ে অনুরাগ, মাগো বাবা, অনুরাগ যে হৃদয়ে না থাকে সে হৃদয়ে আমার ভগবান কি আসে? অনুরাগের ঘরে আমার ভগবান বসে। যখন পড়াশোনা কাঁদছে, এদিকে বিদুর পড়াশোনাকে ঘরে রেখে গঙ্গা স্নানে চলে গেল। যখনই গঙ্গা স্নানে চলে গেল, কিছুক্ষণ পর পড়াশোনা তার আরাধ্য দেবতার কাছে গিয়ে মাথা ঠোকাচ্ছে আর কাঁদছে, দয়াময়, বুঝি এজন্যে তোমার সঙ্গ আর আমাদের হবে না। এজন্যে হয়তো তোমার সঙ্গ আর পাবো না। দয়াময়, যদি তোমার রাগাচরণ ভজনে করতে করতে এই দেহ থেকে প্রাণ পাখিটা বিদায় নেয়, যেন শেষের দিনে তোমার এই যুগল চরণে আমাদেরকে আশ্রয় দিও। যখন পড়াশোনা কাঁদছি, পড়াশোনা সম্পর্কে প্রভুর পিসিমা লাগতো। এমন সময় এসে বলছে, পিসিমা, পিসিমা, ঘরে কেউ আছো? আমি বড় ক্ষুধার্ত জানো, আমাকে কিছু সেবা দিতে পারবে? ঘর থেকে বাহির হয়ে পড়াশোনা দেখছে, কে গো? এই অসময়ে এমন ভাবে পিসিমা পিসিমা বলে ডাকছে। পড়াশোনা ঘরের বাহির হয়ে দেখলে তার আরাধ্য দেবতা আমার দয়াময়। দয়াময়ের চরণটা জড়িয়ে ধরে
পরাশরী কাঁদতে শুরু করে দিল। ওগো দয়াময়, ওগো দয়াময়, ওগো কৃপাময়, ওগো করুণাময়, ওগো কৃপাময়ী, এতদিন পরে কি এই হতভাগিনীর কথা তোমার মনে পড়িল? আরে এসো দয়াময়। ও মা, এত গরিব, তাকে বসতে দিবি কিসে? বসবার দেবার মতো কোনো একটা চেয়ারও নেই। পরাশরী গাছ থেকে পাতা কুড়িয়ে এনে প্রভুকে সেই পাতায় আসন পেতে বসতে দিলে। বলল দয়াময়, তোমাকে বসতে দেব কিসে? বসতে দেবার মতো তো আমার কোনো আসন নেই দয়াময়। এই তোমাকে পাতার আসন দিলাম, এখানে তুমি বসো দয়াময়। ও মা, সেবা দেবে কি? সেবা দেবার মতো তো কোনো কিছু নেই। একটা কলা গাছে কলা পাতা ছিল, ঘরে কোনো সেবা দেবার মতো কোনো কিচ্ছু নাই বাবা। এত গরিব, এত কাঙালিনী, কি দিয়ে তার সেবা দিবে বুঝে উঠতে পারছে না। একটা পাকা কলা ছিল, ওই পাকা কলাটা এনে প্রভুকে বসায়ে মনের আনন্দে কলার খোসাটা ছাড়াইয়ে কলাটা ফেলে দিল, আর কলার খোসাটা প্রভুর বদনে দিচ্ছে আর বলছে দয়াময়, নাও প্রভু, আজ তোমাকে কলা ছাড়া আমার সেবা দেবার মতো আর কোনো কিছু নাই। তুমি এই কলাটুকু সেবা করতে পারো। ও মা, ভগবান আমার দুনয়নে জল ফেলছে আর হাসি হাসি বদনে ওই কলার খোসাটা সেবা করে নিচ্ছে। জানেন মা, ভগবানকে যে ভক্ত হৃদয় মন্দির থেকে ভালোবেসে যাই সেবা দেন না কেন, আমার ভগবান সেই সেবা গ্রহণ করে নেয়। এদিকে বিদুরের কানে পৌঁছিয়ে গেল। হরিবল, বিদুরের কানে পৌঁছালো, তার ঘরে ভগবান এসেছে। শতছিদ্র বসনে বাবা, একটা শতছিদ্র বসনে ছিল তার অঙ্গে। নাভিস্বর বর্ণ চলে নেমে ওই শতছিদ্র বসনটা নিংড়ার ছিল। আর যখন নিংড়ার ছিলেন বাবা, এমন সময় বিদুরের কানে পৌঁছালো তার ঘরে প্রভু এসেছে। বিধুর সেই আনন্দে কোনো মতো সন্ধ্যা ছেড়ে ওই শতছিদ্র বসন নিংড়াতে নিংড়াতে বাবা ঘরে এসে উপস্থিত হলেন। আর যেই না ঘরে এসে উপস্থিত হলো, পরাশরী বিদুরকে দর্শন করে বলছে, ওগো স্বামী, তুমি একে করেছ? তুমি বসনটা পরে আসার সময় পেলে না? তখন বিদুর বলছে, পরাশরী, আমি না হয় বসনে পড়ার সময় পাই না, কিন্তু তুমি কি করছো? তুমি কি একবার দেখতে পেরেছো প্রভুকে তুমি কলা সেবা না দিয়ে কলার খোসাটা প্রভুর বদনে ধরিয়ে রেখেছো? আজ পরাশরী আমার প্রভুর দিকে তাকিয়ে দুনয়নে জলে ভেসে যায়।
ভিতর কেঁদে কেঁদে বলে, ও গো দয়াময়, আজ আমি না হই, আমি না হয় উলঙ্গ হয়ে তোমার কাছে দাঁড়িয়েছি। তুমি তো জানো দয়াময়, জগতের আর কেউ না জানুক দয়াময়। ওই পাঁচতলায় যে জন্ম নে, সেও তো উলঙ্গ হয়ে জন্ম নেয়। ওই 10 তলায় যে জন্ম নেয় দয়াময়, সেও তো উলঙ্গ হয়ে জন্ম নেয়। আরে 10 তলা থেকে যে মরে যায়, সে যাবার সময় উলঙ্গ হয়ে চলে যায়। আজ না হই আমি উলঙ্গ হই, তোমার যুগল চরণের কাছে এসে দাঁড়িয়েছে। দয়াময়, ও মা, বলেছিলাম না কৃষ্ণ গৌরী ব্যাধি যার হয় সে উলঙ্গ হই।